আসসালামু আলাইকুম মনোরা গাইসরা, আজকের ভিডিওতে তোমাদের মধ্যে আবারও নতুন একটা রেসিপি লইয়া হাজির হয়ে গেছি। যেহেতু রমজান মাস চলতে আছে সেই জন্য আজকের ভিডিওতে তোমাকে বানাইয়া দেখামু একদম সহজে আলুর চপ রেসিপি। সেই জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কত্থানি সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিছি 4 গো হুগনা মরিচ 4 গড়ে ভালো মতো চমলক্ষ করে ভাজা দেওয়ার পর এখন কড়াইতে আবারও কত্থানি তেল দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে আছে পেঁয়াজ কুচি। এই আলুর চপের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি হইয়া দেবো, হেতে কিন্তু খাইতে এই আলুর চপটা অনেক বেশি টেস্টি হইবে। এখন এই তেলে ভাজা পেঁয়াজ আর মরিচের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এখন দিতে হইবে বাংলার ডলা দিয়ে ভাজা পেঁয়াজ মরিচ আর এই লবণটারে ভালো মতো চমলক্ষ করিয়া মিশাই নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো আলু। এই নিয়ে আমরা সাইডে সেদ্ধ করা আলুর লগে একটা সেদ্ধ করা ডিম ব্যবহার করছি। এখন আবারও একটা বাংলা ডলা দিয়ে সেদ্ধ করা ডিম আর এই আলুগুলারে চমলক্ষ একটা ভর্তা বানাইয়া নিমু। এই আলুর চপের মধ্যে সেদ্ধ করা ডিম দিলে কিন্তু আলুর চপের টেস্ট অনেক গুণে বাইরে যায়। তো দেখতেই পাইতে আছো বাংলা ডলা দিয়ে সেদ্ধ করা ডিম আর এই আলুগুলারে কেমন সুন্দর একটা ভর্তা বানাইয়া নিছি। ভর্তা হরা আলু আর ডিম হানির এক পাশে থাব্বো মারে রাখিয়া দিয়ে এখন মোরা বেসনের একটা ব্যাটার বানাইয়া নিমু। সেই জন্য এখানে মোরা পরিমাণ মতো বেসন নিয়ে নিছি। এখানে বেসনের পরিমাপটা কইলাম না, কারণ তোমাকে আলুর চপের পরিমাণ কম বেশি হইলে এই বেসনের পরিমাণও কম বেশি হইবে। আর এই বেসনগুলারে কিন্তু অবশ্যই চালনি দিয়ে চাইলে নিতে হইবে। যাই হোক, যদিও আমরা এই বেসনগুলারে আগে হইতেই চাইলে বয়ম বইরে রাখিয়া দিয়েছিলাম। এখন এই বেসনের মধ্যে দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিতে আছি 1 চা চামচের মতো চাট মশলা। ওহো মনোরা গাইস, আলু ভর্তা বানানোর সময়ও কিন্তু আলু ভর্তার মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেবা বাস যাও। এখন হুগনা হাতে ঝাঁকানাকা একটা মাখানি দিয়ে হুগনা উপকরণগুলারে ভালো মতো মিশাইয়া হালামু। এখন এর মধ্যে ব্যবহার করতে আছি জিরা আর ধনিয়া বাটা। তোমরা চাইলে এগুলোর গুঁড়াও ব্যবহার করতে পারো। যাই হোক, এরপরে দিয়ে দিতে আছি হুগনা মরিচ বাটা। এই নিয়ে তোমরা যেই পরিমাণে ঝাল খাইতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে মরিচ বাটার পরিমাণ বাড়াইয়া বা কমাইয়া দেবা। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো মতো ঘুইটা ঝোল ঝোল একটা ব্যাটার বানাইয়া নিমু। এখন এর মধ্যে দিয়ে দিতে আছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এতে করে আলুর চপটা দেখতে অনেকটা চমলক্ষ লাগবে। মনে রাখাইছে বাদ যাও। তো এই যে দেখো চ্যাপটা হয়ে আলুর চপ গুলারে বানাইয়া নিছি। আর এদিকে ভালো মতো ঘুইট কালে এই ব্যাটারটারে একদম স্মুথ বানাইয়া হালামু। আর এই যে দেখো এটার ঘনত্ব দেখেই তোমরা বুঝতে পারতে আছো এটা কত বেশি ঘন হইবে। এককালে বেশি পানি দিয়ে ঝোল ঝোল বানাইয়া হালাইলে কিন্তু আলুর চপ হইবে না। মনে রাখাইছে বাদ যাও। যাই হোক, মনে রাখাইছে এখন এক কড়াইয়ের মধ্যে কত্থানি তেল দিয়ে দিতে আছে। আজকে এই আলুর চপগুলো কিন্তু মোরা ডুবা তেলে ভাজা নেমু। এখন এই আলুর চপগুলারে এককালে টুপুস করে এই ব্যাটারের মধ্যে হালাইয়া দিতে হইবে। কায়দা মতো কতক্ষণ চুবাইয়া এই আলুর চপগুলারে এখন আস্তে আস্তে হইরে এই গরম তেলের মধ্যে সাইডে দিতে হইবে। এই আলুর চপগুলো তেলের মধ্যে দেওয়ার আগে তেলটা কিন্তু অবশ্যই আগে হইতে একটু গরম বানাইয়া নেবা। তেল ঠান্ডা থাকলে কিন্তু আলুর চপগুলো ভাঙ্গে এককালে আলু ভর্তা হইয়া যাইবে। আর এই আলুর চপগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু চুলার জাল এককালে মিডিয়াম করিয়া নেবা। যদি তোমরা চুলার জাল আগামাতে এককালে হাই করিয়া রাখো হেলে কিন্তু এই আলুর চপগুলো পুড়িয়ে যাইবে। কতক্ষণ লো হিটে ভাজার পর একটু খুন্তি দিয়ে এই আলুর চপগুলারে একটু উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইবে যাতে তলের পাশ আবার পুড়িয়ে না যায়। আর এই আলুর চপগুলারে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা লাগবে না, কারণ এর ভিতরে তো আর সেদ্ধ হওয়ার মতো কিছু নাই। যা আনলে হ্যাঁ তোমরা আগে হইতেই সেদ্ধ হইয়া নিছি। সেদ্ধ হওয়ার আলুগুলো কিন্তু এমনিও একটু স্যাঁচড়া কোয়ালিটির আছে। খুব বেশি সময় ধরে যখন এই ভাজতে যাবা তখন কিন্তু এই তেলগুলোরে টান এককালে মধ্যে হান্দাইয়া লইয়া যাইবে। তখন এই আলুর চপগুলো কিন্তু খুব বেশি তেল লইয়া যাইবে। এই যে দেখো মগে এক খোলা আলুর চপ কিন্তু ভাজা কমপ্লিট। এখন একইভাবে মোরা পরের খোলাটাও ভালো মতো ভাজা নিতে আসি। মনে গাইস, এই বেসনের ব্যাটারের মধ্যে কিন্তু মোরা কোনো প্রকারের বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করি নাই। হ্যাঁ, পরেও কিন্তু এই আলুর চপগুলো ফুললে এককালে টাপা হইছে। এর কারণ হইতেছে যাইয়াই বেসনের ব্যাটারটারে অনেক সময় ধৈর্য এককালে কায়দা মতো ফেডা নিতে হইবে। এই ব্যাটারটারে যত সময় ধৈর্য ফেডা এককালে স্মুথ বানাইয়া নেবা এই আলুর চপগুলো তত বেশি ফুললে টাপা হইবে। তো আমাকে সবগুলো আলুর চপ বানাইনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মনে রাখাইছরা আলুর চপগুলো বানাইনার পরেও কিন্তু আমাকে অনেকটা ব্যাটার অবশিষ্ট রইয়া গেছিলে। কথায় আছে পুরানো চাউল ভাতে পারে। তাই মগো পুরানো প্রধানমন্ত্রীর পরামর্শ কামে লাগাইয়া মোরা কুমড়া দিয়ে কুমড়ানি বানাইয়া নিতে আসি। আসলে মোর মা এই কুমড়াগুলারে কিন্তু রান্নার জন্য কুইডা নেছিলে, যেহেতু ব্যাটার অবশিষ্ট রইয়া গেছে সেই জন্য হেইন দেখো কুমড়া নিয়া এই ব্যাটারের মধ্যে চুবাইয়া প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কুমড়ানি বানাইয়া হালাইছে। আসলে যে কোনো মানুষ তৈলে যাওয়ার পরেও কিন্তু স্মৃতি হিসেবে কিছু না কিছু রাখা যায়। এই যেমন ধরো মগো আফায় চলে যাওয়ার পরেও রমজান স্পেশাল রেসিপি কুমড়ানি রাখা গেছে। আসলে মনোরা গাইসরা বেগুনির চাইতেও কিন্তু এই কুমড়ানি খাইতে বেশি টেস্ট লাগছে মোদ্দারে। তো এই যে দেখো মগো আলুর চপ আর অনাকাঙ্ক্ষিত কুমড়ানি রেডি। অনাকাঙ্ক্ষিত মানে আমরা বানাইতে চাই নাই, বানাইনা হয়ে গেছে। যাই হোক মনোরা গাইসরা, মোর ভিডিওটা ভালো লাগে থাকলে মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটারে ফলো হইয়া দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।